আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমরা যারা আইকিউ ব্র্যান্ডকে পছন্দ করি এবং অনেকদিন ধরেই আইকিউ ব্র্যান্ডের একটা মিড রেঞ্জ বাজেট ফোনের আশায় আছি কবে আসবে করে, তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এসে পড়লো আইকিউ Z10, যাতে আছে এক মনস্টার সাইজের ব্যাটারি, যা দিয়ে পাবেন অসাধারণ লেভেলের ব্যাকআপ। এ নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তার আগে আমরা জানার চেষ্টা করব এই ফোনটির স্পেসিফিকেশন, কারেন্ট প্রাইস, কাদের জন্য এই ফোনটি পারফেক্ট হবে এবং কাদের না কেনাই ভালো। তো চলুন শুরু করা যাক। ফোনটির বক্সে চার্জার, ডেটা কেবল, সিলিকন ব্যাক কভার, সিম ইজেক্টর পিন ও ডকুমেন্টেশন সবকিছুই রয়েছে। এর কালার হয় দুইটি, স্টেলার ব্ল্যাক ও গ্লেসিয়ার সিলভার। ওয়েট বেশি না, মাত্র 199 গ্রাম। বেশি না কেন বললাম সেটা একটু পরেই বুঝতে পারবেন। ফোনটির রয়েছে র্যাম রোমের 3টি ভেরিয়েন্ট, 8/128, 8/256 ও 12/256 জিবি। র্যাম টাইপ LPDDR4X ও স্টোরেজ টাইপ UFS 2.2। এর স্টোরেজ টাইপ দেখে আমি শিহরিত, মর্মাহত। বাকিটা আর বললাম না। ফোনটি এখনও আমাদের দেশে আনঅফিসিয়ালি আসেনি, আর অফিসিয়ালি আসবে বলেও আমার মনে হচ্ছে না। তাই এর এক্স্যাক্টলি প্রাইস কত হতে পারে সেটা সঠিক বলতে পারতেছি না। তবে ইন্ডিয়া এবং চায়নার প্রাইস বিবেচনা করে দেখে মনে হচ্ছে এর প্রাইস 30,000-এর আশেপাশে হতে পারে। ফোনটি অ্যান্ড্রয়েড 15-এ রান করছে, সাথে ইউআই হিসেবে রয়েছে ইন্ডিয়ান ও গ্লোবাল ভেরিয়েন্টে FantaCHOice 15 ও চাইনিজ ভেরিয়েন্টে OriginOS 5। এতে পাবেন 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট ও 3 বছরের সিকিউরিটি আপডেট। এতে চিপসেট রয়েছে আমাদের সবার পরিচিত এবং পছন্দের কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3। এর আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্কোর 8,18,000 সামথিং। তবে একটা কথা বলতেই হয়, এর সফটওয়্যার অপটিমাইজেশন অসাধারণ। কারণ থ্রটলিং ও স্টেবিলিটি টেস্টে ফোনটি একেবারে থ্রটল করেই না বলতে পারেন। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.77 ইঞ্চের 1.5K রেজলিউশন অ্যামুলেট প্যানেল। ডিসপ্লের পিক ব্রাইটনেস 5000 নিটস, তবে HBM ব্রাইটনেস মাত্র 1300 নিটস। সাথে আছে 120 হার্জের রিফ্রেশ রেট, পাশাপাশি 3840 হার্জের PWM ডিমিংয়ের সাপোর্ট, যার কারণে ডিসপ্লে চোখের উপর কম চাপ ফেলে ও ফ্লিকার কমায়। আরও রয়েছে HDR10+-এর সাপোর্ট। ফোনটির পেছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, মেন ক্যামেরা f1.8 অ্যাপাচার 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, অপরটি f2.4 অ্যাপাচার 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফ্রন্টে আছে f2.0 অ্যাপাচার 32 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ব্যাক ও ফ্রন্ট ক্যামেরার ফটো ও ভিডিও কোয়ালিটি মোটামুটি মানের, দৈনন্দিন ব্যবহারে ঠিকঠাক আছে, তবে খুব বেশি ইমপ্রেসিভ নয়। ফোনটিতে রয়েছে IP65-এর সার্টিফিকেশন, যা ধুলাবালি এবং হালকা পানি থেকে সুরক্ষিত রাখে। এর থেকে কম দামের ফোনেও আরও ভালো সার্টিফিকেশন আছে, তবে আমার মতে এটাই যথেষ্ট। অডিও সেকশনে রয়েছে মোনো স্পিকার, যা এই বাজেটে কোনোভাবেই মানা যায় না। এতে অবশ্যই স্টেরিও স্পিকার দেওয়ার দরকার ছিল। ফোনটিতে 3.5mm জ্যাক নেই। কানেক্টিভিটি সেকশনে রয়েছে ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2, 10 5G ব্যান্ডস। আরও কিছু আছে, কিন্তু সেই সার্ভিসগুলো বাংলাদেশে চালু হয়নি। তবে NFC নেই। রয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আরও রয়েছে 7300 mAh-এর সিলিকন আয়ন ব্যাটারি। এখন বুঝেছেন কেন বলেছি ওয়েট বেশি না? যাই হোক, সাথে আরও আছে 90 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেমের সাপোর্ট, সাথে চার্জারও আছে। ফোনটি কিন্তু ওভারঅল খারাপ না, ভালোই আছে। সব ফোনেই একদিক না একদিক দিয়ে একটু ডাউনসাইড থাকেই, এটাও তার ব্যতিক্রম না। এতেও কিছু ডাউনসাইড আছে। তবে একটা জিনিস দেখে খুবই খারাপ লাগে, তা হলো এর ছোট ভাই iQOO Z10X এর স্টোরেজ টাইপ UFS 3.1 আর এর স্টোরেজ টাইপ UFS 2.2। আবার iQOO Z10X এ রয়েছে স্টেরিও স্পিকার, কিন্তু এতে রয়েছে মনো স্পিকার। এইসব দেখে কি নিজেকে শান্ত রাখা যায়? আপনারাই বলুন। যাই হোক, অনেক কিছুই জানলাম। এখন চলুন সংক্ষেপে জানা যাক এই ফোনটি কারা কিনবেন এবং কারা কিনবেন না। যারা অনেক ট্রাভেলিং করেন বা মোবাইলের চার্জিং ব্যাকআপ অনেক বেশি দরকার যাদের, তারা এই ফোনটি কিনতে পারেন। তাছাড়া যারা মোটামুটি একটা ভালো পারফরমেন্স সেন্ট্রিক ফোন চান, তারাও এটা কিনতে পারেন। কিন্তু যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজতেছেন এই বাজেটে ভালো ফটো এবং ভিডিওগ্রাফি করার জন্য, তাদের এই ফোনটি অ্যাভয়েড করে অন্য ফোন খোঁজা উচিত। কারণ এই বাজেটে এর থেকে ভালো ক্যামেরা সেন্ট্রিক ফোন মার্কেটে অ্যাভেলেবেল। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।